তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রিট আবেদনটি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বলেন, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী আনা হয়। আপিল বিভাগ পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার রায় দিলেও তা মানা হয়নি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, 2 মাসের সময় দিয়ে কোর্ট রুল জারি করেছেন, রাষ্ট্রপক্ষ এর যথাযথ জবাব দেবে। 2011 সালে 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। পরে এই সংশোধনীতে রাষ্ট্রপতি অনুমোদন দেন 3 জুলাই। সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়।